আসসালামু আলাইকুম। ডিবিএম নিউজের সংবাদে স্বাগত জানাচ্ছি সবাইকে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। বিশ্বব্যাংক প্রকাশিত খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকিতে লাল শ্রেণীতে আছে বাংলাদেশ। প্রায় 2 বছর ধরে বাংলাদেশ এই শ্রেণীতে অবস্থান করছে। সম্প্রতি বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে তথ্য প্রকাশ করেছেন। প্রতি 6 মাস পর পর এই চিত্র প্রকাশ করে থাকে সংস্থাটি। সেই অনুসারে প্রায় 2 বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় রয়েছে। পাশাপাশি আরও 14টি দেশও লাল শ্রেণীতে আছে। দেশগুলো হলো কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, গাম্বিয়া, গিনি, মাদাগাস্কার, ঘানা, ভারত, লাওস, লেসোথো, তিউনিসিয়া, জাম্বিয়া, বেলারুশ ও রাশিয়া। খাদ্য মূল্যস্ফীতি কোনো দেশে কত বেশি তা বোঝাতে বিভিন্ন দেশকে 4 শ্রেণীতে ভাগ করেছে বিশ্বব্যাংক। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি 30% বা তার বেশি সেসব দেশকে বেগুনি শ্রেণীতে, 5 থেকে 30%-এর মধ্যে যেসব দেশের তালিকা তা খাদ্য মূল্যস্ফীতির লাল শ্রেণীতে রাখা হয়েছে। এছাড়া 2 থেকে 5%-এর মধ্যে মূল্যস্ফীতি দেশগুলোকে হলুদ ও 2%-এর কম মূল্যস্ফীতি দেশগুলোকে সবুজ শ্রেণীতে রাখা হয়েছে। সব মিলিয়ে 172টি দেশের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি তুলে ধরা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারির পর থেকে বিশ্ববাজারে কৃষি শস্যপণ্য 4 থেকে 8% পর্যন্ত কমতে দেখা গেছে, কিন্তু সামনের দিনগুলোতে এসব পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। সরবরাহের সীমাবদ্ধতা ও আবহাওয়ার কারণে ভুট্টার দাম 15 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে বিশ্ববাজারে চাহিদা কমে আসায় চালের দাম 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। খাবারের দাম নিয়ে সবচেয়ে ভালো 8টি দেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডিবিএম নিউজের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ডিবিএম নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।